জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে অঘ্রাণ মাস নিয়ে কয়েকটি বিশেষ তথ্য বা টোটকার কথা বলবো। অবশ্যই করে রাখুন, নতুন বছরে আপনাদের জীবনে সফলতা আসবে, মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং আর্থিক দিক থেকে প্রচণ্ড উন্নতি অনুভব করবেন। শুধু তাই নয়, গৃহ থেকে দারিদ্রতাও দূর হবে। যাই হোক, আপনাদের সময় নষ্ট করব না, সরাসরি এরপর ক্রিয়াগুলি আপনাদেরকে বলছি। খুব মন দিয়ে বিষয়গুলো জেনে নিন, আশা করছি অনেক কাজে লাগবে। দেখুন, মানুষের ভাগ্য কখন কোন কর্মের দ্বারা পাল্টে যায় এটা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তবে এমন কিছু ক্রিয়া রয়েছে, টোটকা রয়েছে, এগুলোর মাধ্যমে জীবনকে পাল্টানো যায়, দুর্দিন দুর্দশাকে ধ্বংস করা যায় এবং সৌভাগ্যকে নিত্যদিনের সঙ্গী করা যায়। আচ্ছা, প্রথমেই আলোচনা করব যে বাড়ির কন্যা সন্তানকে এমন একটি বিশেষ বস্তু রয়েছে, তা যদি দান করা যায় তাহলে মা লক্ষ্মীর কৃপায় দারিদ্রতা দূর হয়, জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না এবং অত্যন্ত সৌভাগ্য লাভ হয়। এরই সাথে প্রচুর ধনসম্পত্তি, টাকা পয়সা জীবনে কিন্তু চলে আসে, যা কল্পনারও বাইরে। দেখুন, সব থেকে ভালো হয় মা লক্ষ্মীর যে বার অর্থাৎ বৃহস্পতিবার, এই দিন যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ এতটাই স্ট্রং হবে, যার ফলে আপনাদের অর্থ ইনকামের, টাকা উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, প্রভাবিত হবে। যাই হোক, এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা নিজের মেয়েকে তার পছন্দ মতো এই দুই একটি জিনিস দান করুন এবং আপনার মেয়ের পছন্দ মতো একটি খাবার তাকে খাওয়ান। এর ফলে কিন্তু আপনারা অক্ষয় পুণ্য অর্জন করতে পারবেন। এখন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মা লক্ষ্মীর পুজো করার জন্য আপনি যেমনভাবে প্রস্তুতি নেন, ঠিক তেমনই এই অগ্রহায়ণ মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার দিন ধরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে আপনার গৃহে যে মেয়ে আছে সেই মেয়ের হাতে আপনি দেবেন একটি হলুদের গাঁঠ, একটি কড়ি এবং একটি 1 টাকার কয়েন। এই তিনটে জিনিস আপনি অবশ্যই আপনার মেয়ের হাতে দেবেন। পারলে ধান ও আলো চাল অবশ্যই দেবেন। এইভাবেই আপনি মা লক্ষ্মী রূপে আপনার মেয়েকে সারা জীবন গৃহে থাকার কথা বলবেন এবং সেই দিনে অতি অবশ্যই আপনার মেয়ের অতি পছন্দের একটি খাবার তৈরি করে নিজে হাতে নিজের মেয়েকে খাওয়াবেন। এই ক্রিয়াটি মেয়ের বাবা মা, দাদা বা ভাই বা মেয়ের শ্বশুর শাশুড়ি এই উপাচারটি করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, এই উপাচার বা ক্রিয়াটি অনেকেই জানেন না, তাই হয়তো আপনারা অবাক হতে পারেন। কিন্তু যারা জানেন তারা কিন্তু এই উপাচারটি প্রতি বছরেই অগ্রহায়ণ মাস এলেই এই বিশেষ উপায়টি করে থাকেন, নিজেদের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য, পরিবারের সুখ শান্তির জন্য। সুতরাং আমিও অনুরোধ করব আপনারাও এই উপায়টি একবার করে দেখুন, ফলাফল পাবেন হাতে নাতে। আচ্ছা, ভিডিওটির এবার তৃতীয় অংশে আলোচনা করব অগ্রহায়ণ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার এই গাছের শিকড় ধারণ করুন, আর্থিক উন্নতি হতে বাধ্য এবং জীবন থেকে সমস্ত দারিদ্রতা দূরীভূত হবে এবং এই শিকড় ধারণে গ্রহদোষ খণ্ডন তথা নেগেটিভিটি দূর হবে। দেখুন, অ্যাজ পার অ্যাস্ট্রোলজি সবাইকার কিন্তু সামর্থ্য নেই রত্ন বা পাথর ধারণ করার, কারণ এই রত্ন বা পাথর অত্যন্ত মূল্যবান হয় এবং ব্যয়বাহুল্য হয়। কিন্তু গাছের শিকড় একটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আপনার নিকটবর্তী জায়গা থেকে। দেখুন, রত্ন বা পাথর যেভাবে কাজ করে ঠিক তেমনই শিকড়ও যদি সঠিক নিয়মে ধারণ করা যায় বিশেষ দিনে বিশেষ তিথি চলাকালীন, তাহলেও কিন্তু সেই শিকড় আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে। দেখুন, আপনারা এই শিকড় ধারণ করলে অর্থভাগ্য উন্নতি যেমন হবে, পরিবার থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে এবং আপনারা জীবনে যা চাইবেন তাই কিন্তু পাবেন। তবে হ্যাঁ, শিকড় ধারণ করলে একটু সময় লেগে যায় ভালো একটা জীবনের রেজাল্ট পেতে বা শুভ ফল পেতে। তাই অবশ্যই ধৈর্য ধরুন, মনে বিশ্বাস রেখে সঙ্গে এই উপায়টি করে দেখুন। আশা করছি অত্যন্ত জীবনে ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। দেখুন, আমি পার্সোনালি মনে করি প্রত্যেকের বাড়িতে অবশ্যই সাদা অপরাজিতা হোক বা নীল অপরাজিতা হোক, দুটোই অবশ্যই প্রত্যেক গৃহস্থ পরিবারে থাকা উচিত। কারণ এই গাছের ভূমিকা বা গুরুত্ব কতখানি তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না।
যাই হোক, এই গাছটির শিকড় আপনাদেরকে কিন্তু একটি বিশেষ দিনে তিথিতে সংগ্রহ করতে হবে। তবে এই ক্রিয়া করার জন্য আপনাদের কিন্তু সাদা অপরাজিতা গাছের ব্যবহার করতে হবে। নীল অপরাজিতা গাছের ব্যবহার করলে কোনোরূপ ফল পাবেন না। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই পবিত্র অঘ্রাণ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন এই গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করতে পারেন। দেখুন, এই গাছের শিকড়টি যখন আপনারা সংগ্রহ করবেন তখন শুধু মনে মনে 3 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এক নিঃশ্বাসে, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে সামান্য 1 ইঞ্চি মতো অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করবেন বা কেটে নেবেন। তবে অবশ্যই মনে রাখবেন, শিকড় সংগ্রহ করতে গিয়ে সমগ্র গাছটিকে কিন্তু নষ্ট করে দেবেন না বা সমগ্র গাছটিকে কেটে ফেলবেন না। এরপর গাছের শিকড়টিকে ছোট্ট করে কেটে নেবেন। এরপর এই শিকড়টিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং মনে মনে নিজের মনস্কামনা ব্যক্ত করে এই শিকড়টিকে লাল কাপড়ে মুড়ে ও লাল সুতো দিয়ে বেঁধে পুরুষেরা পরবেন ডান হাতে বা গলাতে বা কোমরে, মহিলারা পরবেন বাম হাতে, গলাতে বা কোমরে। দেখুন, অনেকেই হাতে বা কোমরে পরতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা একটা কাজ করবেন, এই শিকড়টি লাল কাপড়ে মুড়ে কোনো মাদুলি বা তাবিজে ভরেও শরীরে ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা, আপনারা এই টোটকাটি একবার করে দেখুন, আশা করছি আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। যে কাজের উদ্দেশ্যে এই ক্রিয়াটি করবেন সেই কাজটি কিন্তু মনে মনে অতি অবশ্যই ব্যক্ত করবেন যখন শিকড়টি ধারণ করবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি হয়েছে। যারা বহুদিন ধরে অর্থনৈতিক কষ্টে ভুগছেন, যাদের জীবনে অর্থের কারণে সুখ নেই, পারিবারিক সমস্যা লেগেই রয়েছে, যারা নিজেদের দিন চালানোর মতো ক্ষমতা নেই, যারা টাকা সঞ্চয় করতে পারছেন না, যারা ন্যায্য মূল্য পাচ্ছেন না পরিশ্রমের, তারা অতি অবশ্যই এই উপায়টি করুন। এর ফলাফল কিন্তু সুদূর প্রসারী এবং যারা এই উপায়টি করবেন তারা এতটাই বেনিফিট পাবেন যা আপনাদের কল্পনারও বাইরে। আচ্ছা, এরপর 4 নম্বর এবং সর্বশেষ অগ্রহায়ণ মাসের একটি বিশেষ উপায় আপনাদেরকে দিচ্ছি, যেটা হলো এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন গোমাতা ও কুকুরকে এই একটি খাবার খাওয়ালে অর্থ আসবে ঝড়ের বেগে। দেখুন, যারা অত্যন্ত ঋণে জর্জরিত, যাদের জীবনে প্রচণ্ড পরিমাণে টাকা পয়সার জনিত সমস্যা রয়েছে, যাদের পরিবারে অশান্তি, মনের মতো চাকরি নেই, ব্যবসায় লস, সব দিক থেকে আপনাদের জীবনে দুঃখ দুর্দশা নেমে এসেছে, তারা মনে ভক্তি রেখে অবশ্যই এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে এই দুটি জিনিস যদি খাওয়াতে পারেন মনে ভক্তি রেখে, তাহলে দেখবেন শনি মহারাজ অত্যন্ত আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং উনার কৃপায় আপনারা কিন্তু জীবনে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন তথা আপনাদের জীবনে যেরকমই কষ্ট থাকুক না কেন সেখান থেকে কিন্তু স্বয়ং আপনাদেরকে রক্ষা করবেন। দেখুন, আপনারা যদি অর্থ আকর্ষণ করতে চান, নিজের জীবন ধরে রাখতে চান এবং সমস্ত অর্থ কষ্ট থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদেরকে আপনাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহের স্থান সঠিক জায়গায় রাখতে হবে। এবং এই শনি গ্রহের স্থান কিভাবে সঠিক জায়গায় রাখবেন? যদি আপনারা গ্রহরাজকে প্রসন্ন করতে পারেন তাহলে দেখবেন আপনারা জীবনে অসাধ্য কাজগুলিও কিন্তু খুব সহজেই সম্পন্ন করতে পারবেন, জীবনে সফলতা পাবেন। সমস্ত ছোট বড় যেরকমই অর্থজনিত সমস্যা হোক না কেন সেখান থেকে রেহাই পাবেন। সুপ্রিয় বন্ধুরা, এরপর জেনে নেব যে আপনারা গোমাতা ও কুকুরের উদ্দেশ্যে কোন সেই খাবারগুলি দেবেন সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা বছরের যে কোনো শনিবার দিন গোমাতা ও কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন। তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসতে আর বেশি দেরি লাগবে না, কারণ গোমাতার মাধ্যমে সমস্ত দেবদেবী বাস করেন। তার কুকুরকে আপনারা যদি এই খাবারগুলি খাওয়াতে পারেন তাহলে আপনাদের এই কর্মের জন্য বড় ঠাকুর আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সংকট এগুলোকে হরণ করে নেবেন। দেখুন বন্ধুরা, যারা অত্যন্ত ঋণের দ্বারা জর্জরিত, যাদের জীবনে এই ঋণের বোঝা রয়েছে, তারা এই উপায়টি করে দেখুন। মনে বিশ্বাস রেখে আস্থার সঙ্গে আপনারা যদি এই উপায়টি করেন তাহলে অবশ্যই জীবনে সফলতা কিন্তু পাবেনই পাবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।